সোনারপুর শুল্ক আধিকারিককে মারধরের ঘটনায় মুখ খুলল পুলিশ। সাংবাদিক বৈঠক করে বিস্তারিত জানালেন অতিরিক্ত পুলিশ সুপার। জানাতে চাই এটা যে গত 23 তারিখ রাত্রি প্রায় 11:30টার সময় সোনারপুর থানা একটা টেলিফোনিক ইনফরমেশন পায় যে সাউথ জগদ্দল 25 নম্বর ওয়ার্ডে একটা ঝামেলা হয়েছে এবং সেখানে আমাদের পুলিশ যায়, ইমিডিয়েটলি সেখানে রিচ করে এবং গিয়ে যেটা জানতে পারে তারা প্রিলিমিনারি এনকোয়ারি করে, সেটা হচ্ছে প্রদীপ কুমার নামে একজন কাস্টম অফিসার। তিনি যখন তার পার্সোনাল গাড়ি করে ক্রেটা গাড়ি করে ফিরছিলেন বাড়িতে, তখন সেখানে ওভারটেক করতে গিয়ে প্রদীপ বটতলার কাছে একটি অটোর সাথে তার গাড়িতে স্ক্র্যাচ পড়ে এবং তাদের মধ্যে ঝামেলা শুরু হয় এবং তাদের মধ্যে মারামারি হয় এবং তারপরে পরবর্তীকালে ওই অটো ড্রাইভার যারা আছেন ওখানকার এবং তার কিছু লোক ওখানকার, তারা দিশারি যে মেগাসিটি আছে সেন্টার যে ফ্ল্যাট আছে সেখানে তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এই বেসিসে আমরা দুটো কেস করেছি, প্রদীপ কুমার নামে একটি কেস হয়েছে এবং প্রদীপ কুমারের অভিযোগের ভিত্তিতে আরেকটি কেস হয়েছে। এবং এটা আরও জানা যায় যে যখন তাদের মধ্যে বাকবিতণ্ডা হয় এবং ঝামেলা হয় অটো ড্রাইভার এবং এই প্রদীপ কুমারের সাথে, তখন প্রদীপ কুমার কিছু অশ্লীল মন্তব্য করে সেখানে এবং তার বেসিসে ওই অটো ড্রাইভাররা আরও রেগে যায় এবং তার বাড়িতে গিয়ে হামলা চালায়। এই যে প্রদীপ কুমারের যে কমপ্লেন আছে তার বেসিসে আমরা 4 জনকে এখনও অবধি অ্যারেস্ট করেছি এবং এখনও ইনভেস্টিগেশন চলছে এবং আগামী সময় আরও কিছু আমাদের অ্যারেস্ট হবে। সোনারপুরের শুল্ক দপ্তরের আধিকারিককে মারধরের ঘটনায় পাল্টা অভিযোগ অটো চালকের মায়ের। আধিকারিক প্রদীপ কুমার অটো চালককে গালিগালাজ করে। অটো চালক আজাদ আলী মণ্ডলের মায়ের শ্লীলতাহানি করেন। দুপক্ষের অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত করছে পুলিশ। আমাদের কাছে 11:30টা নাগাদ ইনফরমেশন পৌঁছায় ওভার টেলিফোন এবং সেটা ওই যে রেসিডেন্স আছে সেখানে একজন জনৈক ব্যক্তি ফোন করেন আমাদেরকে এবং ইমিডিয়েটলি পুলিশ আমাদের ওখানে রিচ করে। তার আগে কোনো আমরা ফোন পাইনি। আমাদের কাছে কিছু আসেনি। অ্যাসোসিয়েশনের যিনি সম্পাদক আছেন বাংশালবাবু, তিনি দাবি করছেন যে তিনি ফোন করার 1.5 ঘন্টা পরে পুলিশ ওখানে গিয়েছে। আমাদের 11:30 নাগাদ ফোন কল আসে এবং তার 15 মিনিটের মধ্যে আমাদের ওখানে পুলিশ পৌঁছায়। যে অভিযোগটা উঠেছে ঘরের মধ্যে ঢুকে একবারে ভাঙচুরের ঘটনা এবং সিসি ক্যামেরা দেখা যাচ্ছে সেই জায়গায়, মানে আপনারা যে ধারা দিয়েছেন সেক্ষেত্রে বিভিন্ন মোড় বলছে লঘু ধারায় মামলা, তারপরে ওনারা জামিন পেয়েছে। আমাদের জামিন অযোগ্য ধারাতেও ওখানে মামলা আছে, জামিন যোগ্য যেমন আছে জামিন অযোগ্যও আছে। এই বিষয়টা আমরা খতিয়ে দেখছি যে কেন ওনারা বেল পেলেন এবং সেই অনুযায়ী পরবর্তীকালে আমরা পদক্ষেপ করব। পিসিপিআর আমরা করিনি, কিন্তু পরবর্তীকালে কী আরও পদক্ষেপ নেওয়া হচ্ছে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। আমরা ওনাদেরকে জিজ্ঞাসাবাদ করেছিলাম এবং সেই জিজ্ঞাসাবাদের ভিত্তিতে আমাদের তদন্ত চলছে এবং ইনভেস্টিগেশনের নেক্সট যে স্টেপগুলো সেগুলো আপনারা জানতে পারবেন। না, যেমন হাউস ট্রেসপাস ছিল, গ্রেভিয়াস হার্ট ছিল এবং আরও অনেকগুলো ছিল। সেগুলো 351 মোস্ট করলে আমাকে একটু দেখতে হবে। এখানে 117(2) ছিল, 126 ছিল, 324(4) ছিল, 323(32) ছিল এবং বিএনএস অ্যাক্টের 126 ছিল, 117 ছিল, 324 ছিল, 351 ছিল এবং 34 ছিল। গত বুধবার রাতে শুল্ক বিভাগের অফিসার প্রদীপ কুমারের সাথে হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন সোনারপুরের এক অটো চালক। পরে ওই আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হয়ে ওই অটো চালক নিজের সঙ্গীদের সাথে এনে শুল্ক আধিকারিকের ফ্ল্যাটে চড়াও হয়ে মারধর করে, ঘরে ভাঙচুর করে। এরপরে প্রদীপ কুমার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগের ভিত্তিতেই প্রথমে একজনকে গ্রেপ্তার করা হয়। রবিবার বিষয়টি সংবাদ মাধ্যমে প্রচারিত হতেই আরও 3 অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। তবে সকলেই দিনের পর দিন জামিন পেয়ে যান। এই ধরনের হামলার পর কিভাবে পুলিশ তদন্ত করলো আর লঘু ধারায় মামলা করলো তা নিয়ে প্রশ্ন উঠেছে। এই বিষয়ে সোমবার দুপুরে সাংবাদিক বৈঠক করেন বারুইপুর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার। তিনি জানিয়েছেন অভিযোগপত্র অনুযায়ী মামলার ধারা যোগ হয়েছে, তদন্তে আরও কিছু পাওয়া গেছে কিনা পুনরায় সেই ধারা মামলার সাথে জুড়ে দেওয়া হবে। তিনি আরও জানান ওই শুল্ক আধিকারিকের বিরুদ্ধে এফআইআর রয়েছে। এক মূল অভিযুক্ত অটো চালকের মা অভিযোগ দায়ের করেন, সেই অভিযোগও খতিয়ে দেখা হচ্ছে। আমরা সেই মুহূর্তে যেগুলো আমরা পেয়েছি তদন্তে সেগুলোই আমরা কোর্টে পেশ করেছিলাম এবং পরবর্তীতে যে তদন্তে যেগুলো উঠে আসবে সেগুলো আমরা পরবর্তীকালে কোর্টে পেশ করব। হ্যাঁ, যেটা পেয়েছি আমরা অ্যাজ পার এফআইআর আমরা সেইভাবেই আমরা কেস করেছি। সবাইকে মারধর করা হয়েছে লেখা ছিল। শ্লীলতাহানি হলে তবে মলেস্টেশন হয়।
শ্লীলতাহানি হলে তবে মলেস্টেশন হয়, এবং যদি পরবর্তীকালে আমরা তদন্তকালে এরকম পাই আমরা, সেটা আমরা কোর্টে প্রেয়ার দিয়ে অ্যাডিং সেকশন আমরা করে দেবো।